সমস্ত জোর দিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলতে গেলাম। আমার মা হয়তো ভাবেনি আমি এমনটা করব। দরজা একটু খুলে যেতেই দেখি ভেতরে একটা লোক বিছানার উপর শুয়ে আছে। লোকটার দিকে চোখ পড়তেই সে কেমন জানি ভয় পেয়ে উঠল, হুড়মুড় করে উঠে বসল। আমি লোকটাকে এর আগেও কয়েকবার দেখেছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আমি অবিশ্বাসের চোখ দিয়ে মায়ের দিকে তাকালাম। চোখের সামনে ভেসে আসতে লাগলো প্রায় 5 বছর আগে সবার অগোচরে ঘটা সেই ভয়ঙ্কর ঘটনাটা, যেটা সাক্ষী ছিলাম আমি, আমার মা আর একজন। যে ঘটনার ছবলে আজকে আমার এই অবস্থা। ক্লাস 7-এ ফাইনাল পরীক্ষার পরে আমি তখন মায়ের সাথে নানুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আমি সবার খুব আদরের ছিলাম। আমার কারণে আমার 3 মামা নানুর বাড়ির ছাদে পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল। আমরা সবাই মিলে ছাদে পিকনিক করছিলাম, কিন্তু আমার মা আসছিল না ওপরে। শরীর খারাপের কথা বলে মা নিচেই ছিল, ওপরে আসছিল না। মায়ের শরীর খারাপ বলে আমরাও বেশি জোর করিনি। পিকনিকের মাঝে আমার বাবা হঠাৎ করেই ফোন দিল, ভিডিও কল দিয়ে দেখতে চাইলো তার আদরের মেয়েটা কি করছে মামাদের সাথে। আমি খুশিতে লাফিয়ে লাফিয়ে বাবাকে দেখাচ্ছিলাম। বাবা আমাকে বলল মায়ের কাছে ফোনটা নিয়ে যেতে। আমিও বাবার সাথে কথা বলতে বলতে নিচে নেমে গেলাম মাকে ফোন দিয়ে আসার জন্য। নিচে নেমে মায়ের ঘরে মাকে পেলাম না। ঘুরঘুর করে এঘর ওঘর খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও মা নেই। বাবাকে বললাম মাকে খুঁজে তারপর তোমাকে কল দেব। এটা বলার পরে মাকে খুঁজতে খুঁজতে নানুর বাসার একেবারে কোণার ঘরে উকি দিলাম। দেখি সেই ঘরে দরজা দেয়া। তখন আমার মনে হলো মা ও ঘরে আছে কিনা। আমি দরজায় কড়া নাড়তে লাগলাম, মা মা বলে। আমার ডাকের মধ্যে শুনতে পেলাম ভেতরে ফিসফিস করে কথা হচ্ছে। নিচে তো শুধু আমার মাই ছিল, ভেতরে আসলে কে কার সাথেই বা কথা হচ্ছে। আমার কেমন জানি মনে হলো। আমি আরো জোরে জোরে মাকে ডাকতে লাগলাম আর দরজায় ধাক্কা দিতে লাগলাম। কয়েক মুহূর্ত যাওয়ার পরে আমাকে চমকে দিয়ে আমার মা দরজা খুলে মুখ বের করলো। আমাকে বিরক্তির সাথে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? আমি হাঁ করে মাকে দেখলাম। মায়ের চোখে মুখে পানি, চোখ দুটো টুকটুকে লাল, বোধহয় খুব কেঁদেছে। মায়ের এই অবস্থা দেখে আমার মনের ভেতর উথাল পাতাল হতে থাকলো। আমি ভয় পাওয়া গলায় মাকে জিজ্ঞাসা করে উঠলাম, ও মা, মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? মা আমার কথার কোনো উত্তর দিল না। কেমন জানি ক্ষিপ্ত চেহারা করে আমাকে বলে উঠল, আমার কিচ্ছু হয়নি, যা এখান থেকে, আর উপরে গিয়ে কাউকে বলবি না আমি এই ঘরে আছি। এই প্রথম আমার মা এমন ব্যবহার করলো। আমার খুব কান্না আসছিল। আমি হুট করেই মাকে কিছু না বলে শরীরের সমস্ত জোর দিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলতে গেলাম। আমার মা হয়তো ভাবেনি আমি এমনটা করব। অনেকটা অপ্রস্তুতভাবেই দরজা একটু খুলে যেতেই দেখি ভেতরে একটা লোক বিছানার উপর শুয়ে আছে। লোকটার দিকে চোখ পড়তেই সে কেমন জানি ভয় পেয়ে উঠল, হুড়মুড় করে উঠে বসল। আমি লোকটাকে এর আগেও কয়েকবার দেখেছি, কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না। আমি অবিশ্বাসের চোখ দিয়ে মায়ের দিকে তাকালাম। মা আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি চিৎকার করে কেঁদে উঠলাম, লোকটা কে, লোকটা কে? মার সাথে সাথে আমার মুখে হাত চেপে ধরল আর লোকটাকে কাঁপা গলায় বলল, তুমি এক্ষুনি বের হয়ে যাও শাহিন। এই কথা বলতেই ঘরের ভেতরে থাকা পেছন সাইডের দরজা দিয়ে লোকটা চোরের মতন পালিয়ে গেল। আমি পানি ভর্তি চোখ নিয়ে সব দেখছি, এতটুকু নড়াচড়া করতে চাইলাম না। আমার মায়ের সাথে লোকটার কি সম্পর্ক? কেন আমার মা এমন করছে?
নানান প্রশ্নে আমি জর্জরিত। লোকটা চলে যেতেই আমার মা আমার মুখ থেকে হাত সরিয়ে নিল। আমি ভয়ে কান্না করে উঠলাম। মা সাথে সাথে ঘরের দরজা দিয়ে আমার কাছে আসলো। আমি থপ করে মেঝেতে বসে পড়লাম। আমার পুরো দুনিয়া ঘুরছে আমার সামনে। মা আমার পায়ের কাছে এসে বসতেই আমি চিৎকার দিয়ে উঠলাম, লোকটা কে? এই ঘরে কেন তোমার সাথে ছিল সে? মা শঙ্কিত মুখে আমার দিকে তাকালো। মায়ের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, মাথাটা একেবারে নিচু করা, ঠিক একটা অপরাধীর মতন। মা অঝরে কেঁদে উঠল। আমাকে বলল, আমি সব বলবো, তুই আমাকে ভুল বুঝিস না। এই কথাটা শুনে আমি কেমন জানি খুব রেগে গেলাম। আমি চিৎকার দিয়ে উঠলাম, লোকটা কে? আমাকে শুধু এটুকু বলো। মা আমাকে দেখে উত্তর দিতে পারছিল না। আমি অসহায়ের মতো কাঁদছি। মা আমাকে কি উত্তর দেবে? আমার যা বোঝার আমি বুঝে নিয়েছি। ঠিক সেই সময় ঘরের দরজার কড়া নাড়ার আওয়াজ হলো। বাইরে থেকে শোনা গেল আমার ছোট মামা অনবরত আমাকে আর মাকে ডাকছে। আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমি হুট করেই উঠে এক দৌড় দিয়ে দরজা খুলে মামাকে ধাক্কা দিয়েই ঘরের বাইরে বের হয়ে গিয়েছিলাম। আমি কাঁদতে কাঁদতে খালি পায়ে বাসার বাইরে বের হয়ে গিয়েছিলাম। রাস্তার ওপরে বসে হাউমাউ করে কেঁদেছিলাম। আমাকে খুঁজে বের করেছিল আমার ছোট মামা। ততক্ষণে আমার কান্না শুকিয়ে মনের ভেতর প্রচণ্ড ক্ষোভ আর অবিশ্বাস জন্ম নিয়েছিল। আমি বাসায় ফিরে কারোর সাথে কিছু বলিনি, শুধু বলেছিলাম আমি আমার বাবার কাছে যাব। অবস্থা এমন করে ফেলেছিলাম যে আমাকে একবেলার ভেতরেই আমার বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ঘটনার পর থেকে আমার মা অনেকবার চেষ্টা করেছিল আমার সাথে ওটা নিয়ে কথা বলতে, কিন্তু আমি তাকে কোনোদিন সেই সুযোগটা দিইনি। সেদিনের পর থেকে হাস্য প্রাঞ্জল আমি একেবারে নিথর আর শান্ত হয়ে গিয়েছিলাম। আমার মুখের হাসি দেখতে পেত শুধু আমার বাবা। এক বাড়িতে থেকেও আমি আমার মায়ের থেকে হাজার হাজার মাইল দূরে ছিলাম। প্রতিটা রাত আমি বিছানায় কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি মায়ের ওপর অভিমানে। সকাল হলেই শক্ত পাথরের মতন ব্যবহার করেছি। আমি গোপনে অনেকভাবে জানার চেষ্টা করেছি আমার মায়ের সম্পর্কে, কিন্তু সবার কাছেই তার একটা খারাপ কথার অভিযোগও পাইনি। কিন্তু সেই ঘটনা আসলে কি ছিল তা হয়তো আমাদের দুজনের ভেতরে অমীমাংসিত রহস্য হয়েছিল। দরজায় কড়া নড়ল, বুকটা কেঁপে উঠল। বাবা উপাস থেকে কান্না জড়িত কণ্ঠে বলল, নিশি, তোমার মাকে নিয়ে যাচ্ছি, দেখবে না? আমি উত্তর দিলাম, না বাবা। দাঁড়িয়ে থেকে চলে গেল। আমার বুকটা ভীষণ ভারী হচ্ছে। মায়ের চেহারাটা ভাসছে চোখে, পানি জমছে। চোখ দুটো দুহাত ধরে চেপে হাউমাউ করে কেঁদে উঠলাম আমার ঘরে। কেউ জানল না, কেউ শুনতে পেল না। পাগলের মতো নিজেকে নিজে জড়িয়ে ধরে কাঁদছি, শুধু কাঁদছি। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। অনেক সাহস করে আস্তে আস্তে ঘরের বারান্দায় এগিয়ে গেলাম কি জানি দেখার জন্য। হঠাৎ চোখে পড়ল আমাদের গেটের এক কোনায় দাঁড়িয়ে সেই লোকটা কাঁদছে। আমার বুকের ভেতর কি জানি খুব জোরে বাড়ি দিয়ে উঠল। মুহূর্তেই আমি কেমন জানি কঠিন হয়ে গেলাম। আমার সেদিনের প্রশ্নের উত্তরটা জানার খুব প্রয়োজন মনে হলো। আমি চোখ মুছেই কিছু না ভেবে এক দৌড় দিয়ে ছুটতে লাগলাম লোকটার কাছে যাব বলে। অনেক সাহস করে আস্তে আস্তে ঘরের বারান্দায় এগিয়ে গেলাম কি জানি দেখার জন্য। হঠাৎ চোখ পড়ল আমাদের গেটের এক কোনায় দাঁড়িয়ে সেই লোকটা কাঁদছে। আমার বুকের ভেতর কি জানি খুব জোরে বাড়ি দিয়ে উঠল। মুহূর্তেই আমি যেন কঠিন হয়ে গেলাম। আমার সেদিনের প্রশ্নের উত্তরটা জানার খুব প্রয়োজন মনে হলো। আমি চোখ মুছেই কিছু না ভেবে এক দৌড় দিয়ে ছুটতে লাগলাম লোকটার কাছে যাব বলে। আমি ঘর খুলে বের হতেই দেখি পুরো ঘর প্রায় জনমানব শূন্য। বুঝতে বাকি রইল না
মায়ের লাশ নিয়ে বের হয়ে গেছে সবাই। বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠল। মনের অজান্তেই কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকলাম। মায়ের চেহারা চোখের সামনে ভেসে উঠতেই লোকটার কথা মনে পড়ে গেল। সাথে সাথে শরীর ঝাড়া মেরে উঠে আমি তাড়াহুড়ো করে হাঁটা শুরু করলাম। গেট পর্যন্ত যেতেই আমাকে পেছন থেকে কে জানি টেনে ধরল। কোনো রকমে ঝুল ঠেকিয়ে আমি ঘুরে দাঁড়িয়ে পড়লাম। কিছু বুঝে ওঠার আগেই আমার নানু আমাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিয়ে বলতে লাগলো, তুই বের হয়েছিস নানা ভাই, তুই ভেঙে পড়িস না, আমরা সবাই আছি তোর সাথে। আমি নানুর বুকের ভেতর স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম ঠিকই, কিন্তু আমার মনের ভেতর প্রচণ্ড অস্থিরতা কাজ করছে লোকটাকে নিয়ে। কিছু সময় চুপচাপ থাকার পরে আমি নানুর কাছ থেকে বের হওয়ার চেষ্টা করলাম। নানু না বুঝেই আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। এর ভেতর হঠাৎ করেই কে জানি নানুকে ডেকে উঠল কান্না ভরা কণ্ঠে, খালাম্মা। নানু আমাকে সাথে সাথে তার বুক থেকে সরিয়ে দিল। আমিও ডাক দিয়া মানুষটাকে দেখার জন্য ঘুরে তাকাতেই আমার বুকের ভেতর কি জানি সজোরে বাড়ি দিল। আমার চোখ জোড়া বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই তো সেই লোকটা। আমি এই লোকটার চেহারা খুব ভালোভাবে চিনি। এতদিন হয়েছে তবু আমি মানুষটাকে চেহারা ভুলিনি। সেদিনের মতোই পুরোটা স্পষ্ট। লোকটাও হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার চোখ দুটো খুব লাল এবং প্রচণ্ড ফোলা। সাথে সাথে তার মুখে কিসের জানি শঙ্কা। যাকে একদিন খুব গোপনে একবার দেখেছিলাম, তাকে আজকের মতন দিনে প্রকাশ্যে দেখি আমি। খানিক আগেও ছুটে বের হওয়া মানুষটা একেবারে রোবটের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার নানু হঠাৎ করেই তার কাছে ছুটে গেলেন, গিয়ে লোকটার হাত ধরে ফেলল আর ডুকরে কেঁদে উঠল, শাহিন রে, দেখ না কি থেকে কি হয়ে গেল। লোকটা আমার দিক থেকে চোখ সরিয়েই নানুর হাত জোড়া ধরে নিয়ে কান্না শুরু করে দিল। আমি অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছি। ইস, কি কান্না! কত বড় ধোঁকাবাজ, নির্লজ্জ! কেমন জানি ঘৃণা করে উঠল আমার মনে। সব কিছু ভাসছে আমার চোখে। মনের ভেতর এতদিনের পুষে রাখা প্রচণ্ড ক্ষোভ আর প্রশ্নগুলো আমার ভেতরটা বিষিয়ে তুলেছে। নানু আর লোকটা কান্নার মাঝে নানু হুট করেই কান্না থামিয়ে দিয়ে আমাকে হাত দিয়ে কাছে ডাকলো। আমি অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে গেলাম। লোকটার সামনে যেতেই আমার নানু লোকটাকে বলল, এই দেখো শাহিন, এটা নিশির একমাত্র মেয়ে। তিনি দম না নিয়েই আমার দিকে তাকিয়ে লোকটাকে দেখিয়ে বলল, এটা তোমার শাহিন মামা, তোমার মায়ের ফুফাতো ভাই, বিদেশে থাকে, তাই তুমি ওনাকে চেনো না। বলেই নানু আবার কান্না করে দিল। আমি হতভম্ব হয়ে তাকালাম লোকটার দিকে। একটা প্রশ্নের উত্তর পেলাম। আশা করছি সব সত্যিটা আমার জানা হবে এবার। আমি ওনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকালাম। লোকটার সাথে সাথে এগিয়ে এসে আমাকে চমকে দিয়ে আমার মাথায় হাত দিল আর বলল, তোমাকে অনেক ছোটবেলায় দেখেছি, তুমি অনেক বড় হয়ে গিয়েছো মামুনি। লোকটা স্পর্শ পেয়ে আমার শরীরটা শিহরে উঠল ঘৃণায়। দাঁতে দাঁত চেপে সহ্য করলাম সেই অসহ্য। তারপর মনের অজান্তেই ছিটকে গেলাম লোকটার হাত থেকে। তারপর লোকটাও বুঝতে পেরে আমার কাছ থেকে সরে গেল। আমি নানুর পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম আর অপেক্ষা করতে লাগলাম কখন লোকটাকে একা পাবো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আমি নানুকে বলে উঠলাম, আমার খুব খারাপ লাগছে নানু, একটু পানি আনবে আমার জন্য? নানু আলতো কণ্ঠে সাই দিয়ে পানি আনতে গেল। সাথে সাথে আমি লোকটার কাছে এগিয়ে গেলাম। লোকটা বুঝতে পারল, কিন্তু একটুও নড়ল না নিজের জায়গা থেকে। আমি অপ্রস্তুতভাবেই কড়া গলায় বললাম, আপনার সাথে আমার কথা আছে। আমি সেদিনের কিছুই ভুলিনি। আমার এতদিনে জমে থাকা প্রশ্নের উত্তর আমি চাই। আপনি এক্ষুনি দেবেন, নাকি আমি অন্যভাবে শোনা লাগবে আমার?
লোকটা আমার প্রশ্নের উত্তর না দিয়েই কেমন জানি দৃঢ়ভাবে তাকালো। নিজের চোখের পানিগুলোকে মুছে হালকা চেহারায় আমাকে বলল, তুমি অনেক বড় হয়ে গিয়েছো নিশি। আমি পাত্তাহীনভাবে উত্তর দিলাম, সেটা আজ থেকে প্রায় 5 বছর আগেই। লোকটা কয়েক মুহূর্ত থেমে প্রশ্ন করল, তুমি আমাদের অনেক ঘৃণা করো তাই না? আমি সাবলীলভাবে উত্তর দিলাম, আপনি আমার কেউ না। যে আমার সব ছিল, আমি শুধু তাকেই ঘৃণা করি। লোকটা হতবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে একটা ভারী নিঃশ্বাস ছাড়ল আর বলল, আগামীকাল আমার বাসায় এসো, আমি ওখানে তোমার প্রশ্নের উত্তর সব দেব। আমি অধৈর্যের মতন করলাম, আমার এক্ষুনি উত্তর লাগবে। এতটা ধৈর্য আমার আর বেঁচে নেই যে আমি কাল পর্যন্ত অপেক্ষা করব। লোকটা খুব দৃঢ় কণ্ঠে বলে উঠল, আমি জানি তোমার ধারণ ক্ষমতার থেকেও বেশি আছে ধৈর্য। আমি লোকটার মুখের দিকে তাকিয়ে অবাক হলাম। লোকটা আমাকে বলল, আমি এখন চলে যাচ্ছি। আমার উপস্থিতি হয়তো তোমাকে আরও যন্ত্রণা দেবে। কাল সারাদিনে যে কোনো সময় এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। যে আবছা সত্য নিয়ে তুমি এতদিন ছিলে, তার থেকেও বড় সত্য জানার জন্য প্রস্তুত হয়ে থেকো। আর আমার কাছে আসার আগে পর্যন্ত যতটা সময় পারো তোমার বাবার কাছে থেকেও। হয়তো কালকের পরে তোমার বাবাও আর তোমার না থাকে। লোকটা এক নাগাড়ে কথাগুলো বলেই চলে গেল। আমি তার কথাগুলো ঘোরে এতটাই থাকলাম যে টেরেই পেলাম না সে কখন চলে গেল। নানু পানি হাতে এসে আমাকে ডাকলো কয়েকবার জোরে। আমার হুঁশ ফিরল। নানু লোকটাকেও খোঁজ করলো। আমি উত্তর দিতে পারলাম না। তার শেষের কথাগুলো আমাকে কুড়ে খাওয়া শুরু করলো। কি অদ্ভুত কথা বলে গেল লোকটা। আমি হঠাৎ করেই নানুকে প্রশ্ন করে বসলাম, আচ্ছা নানু, এই লোকটা কি আমার মায়ের অনেক ঘনিষ্ঠ ছিল? নানু চোখ বড় বড় করে বিস্ময়ে আমার দিকে তাকালো। আমার চোখ মুখের শক্ত অবস্থা বুঝে নানু বোধহয় ভয় পেল। কিছুক্ষণ চুপ থাকার পরে খুব আস্তে করে বলল, তোমার মায়ের সাথে শাহিনের বিয়ে হওয়ার কথা ছিল। খুব ভালোবাসতো শাহিন তোর মাকে। আমরাও বিয়ে দিতে চেয়েছিলাম। মাঝখান দিয়ে একটা দুর্ঘটনাতে ওদের বিয়েটা হয়নি। তারপর হঠাৎ করেই তুই চলে এলি, আর শাহিন দেশের বাইরে চলে গেল। 5 বছর পরে 2 দিন আগেই দেশে এসেছে ও। তোমার মা গত পরশুদিন ওর সাথে গিয়ে দেখা করে এসেছিল বোধহয়। আমি কথাগুলো শুনেছিলাম আর কোন সে গভীরে যাওয়ার চেষ্টা করেছিলাম। আমার চোখের সামনে সব কিছু যেন আরও একেবারে এলোমেলো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে, দমটা আটকে আসছে, সব গোলক ধাঁধার ভেতর। ঠিক সেই মুহূর্তেই বাবারা সবাই ফিরে আসলো। আমাকে দেখেই বাবা এগিয়ে এসে জড়িয়ে ধরল। আমি কিছু অনুভব করতে পারছি না। পাশ থেকে ছোট মামা এসে আমার মাথায় হাত বুলালো আর কান্নাজড়িত কণ্ঠে বলে উঠল, তোমার মা তোমাকে খুব ভালোবাসতো নিশি, বিশ্বাস হচ্ছে না? আমার বোনের মতন মানুষ এমন কাজ করছে। আমার বুকের ভেতরটা হু হু করে উঠল। কান্না আসলো না। মায়ের শেষবার দেখা চেহারাটা ভেসে উঠল চোখের সামনে। বুকটা চেপে আসলো। চিৎকার করে উঠছিল ভেতরটা কষ্টে, কিন্তু কাঁদতে পারছি না। এখন শুধু কালকের অপেক্ষা। হয়তো কালকের দিনটা গেলে আমি একটু নিঃশ্বাস নিতে পারবো।